আজকে তো দেখলেন যে আমাদের সব আর্টিস্ট সবাই খুশি নতুন জার্নি শুরু হয়েছে। এখনো রাস্তাঘাটে বলতে হবে না ভাই, সিজন 5 কবে আসবে ভাই? এই অ্যান্সার দিতে দিতে আমি কাহিল হয়ে গেছি। শুরুর দিকের কাবিলা আর এখনের কাবিলা কতটুকু পার্থক্য? আছে, পার্থক্য তো একটু আছে। মানে কাবিলা যত সিজন গেছে একটু ম্যাচিং হয়েছে আসলে। দিকে কাবিলা যখন ঝামেল ছিল তো এখন তো চাইলেও পারবে না। তো এখন আজকে থেকে একটু ইয়ে করতেছি। তো ইনশাল্লাহ এবার কাবিলার মধ্যে অনেক ধরনের চেঞ্জেস আছে। সেটা কি আছে সেটা আপনারা হ্যাঁ, আমরা সিজন 4 এর প্রমোতে দেখছিলাম যে কাবিলা আসলে রাজনৈতিক যে বেশ, রাজনীতিবিদের যে বেশ ওইরকম বেশে গাড়ি থেকে নামে। তো এইবার সিজন 5 কি কাবিলা আসলে পলিটিক্যালি এঙ্গেজ হবে? এটা ডিরেক্টর কাজ জানা এখন অমি ভাই জানে। সে গল্পটা যেভাবে সাজাচ্ছে অমি ভাই তো কখনো আসলে ধরেন 120টা এপিসোড হবে আমাদের, 120টা এপিসোডের গল্প তো একসাথে করা যায়। তো আমরা স্টেপ বাই স্টেপ আগাচ্ছি। তো ইনশাল্লাহ এর থেকেও হয়তো কোনো বিস্ময়কর কোনো জিনিস থাকতে পারে। রোকেয়া, আপনি আমরা যে ক্লিপে দেখলাম আপনি দুজনকে চান, এটা একটু জানতে চাচ্ছি। আসলে এটাই কাবিলা, বুঝছেন? মানে পরিবারও চায়, রোকেয়ারও চায়। ও আসলে কনফিউজ জীবনে কারে চায় আসলে। তো এখন দেখা যাক ও কাকে পায় আসলে ওর লাইফে, দেখা যাক। শুরু থেকে কাবিলাকে দর্শকরা দেখছে, কিন্তু বেসরকার 5 এর পরে কাবিলাকে কি দর্শকরা নতুন করে আবিষ্কার করতে তুমি বিভিন্ন প্রশ্ন করছো ভাই, থ্যাংক ইউ। এবং আমিও বিলিভ করি যে ব্যাচেলার পয়েন্ট সিজন 5 এর পরে মানুষ আরেকটা কাবিলাকে পাবে, কারণ এই কাবিলা আগের থেকে অনেক কিছু ম্যাচিং করে এবং কাবিলা এখন অনেক কিছু ডিসিশন আগের মতো ফাবরবাজি অবশ্যই ওর মধ্যে থাকবে, কিন্তু সেটা আবার কতটুকু, সেটার অনেক চেঞ্জেস এবং অনেক থেকে পাবে। আপনি তো ক্যামেরার পেছনে মানুষ ছিলেন, ক্যামেরার পেছনে এবং সামনে দুইটার অভিজ্ঞতা যদি বলতেন এবং কোনটা বেশি কমফোর্ট ফিল করেন? হ্যাঁ, দুইটাই আলহামদুলিল্লাহ জোস। মানে আমার ডিরেকশন দিতে ভালো লাগে, অভিনয় করতে ভালো লাগে। অভিনয়টা আপনারা খেয়াল করে দেখবেন আমি খুব মানে মাঝে মধ্যে অভিনয় করি। আমি এবার বাইরেও খুব সিলেক্টিভ কাজ করি, যেগুলো গল্পগুলো আমার ভালো লাগে। এবার ঈদে যেমন একটা কাজ হচ্ছে আমার অপূর্ব ভাইয়ের লেখা একটা কাজ, আশিকুর রহমান ভাই ডিরেকশনে। এবার কেনই সঙ্গত, সেই কাজটা নিয়ে আমি খুব এক্সাইটেড। সেই সাথে আসছে ব্যাচেলার পয়েন্ট, সামনে এরকম অনেক কাজ করবে এবং নিজের ডিরেকশন। হ্যাঁ, সামনে ঈদ আসছে, ঈদ পরিকল্পনা জানতে চাচ্ছিলাম। এবার তো আসলে সবকিছু দিয়ে সোনা সোহাগা বলা চলে। হ্যাঁ হ্যাঁ, পরিবার, ব্যাচেলর পয়েন্ট সবকিছু মিলে আপনার অনুমতি দিচ্ছে এবং ঈদের পরিকল্পনা জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া ভাইয়া। আল্লাহ পাক এই অবস্থান আনছে, যেটা হচ্ছে ঈদ ইনশাল্লাহ পরিবার সবাই থাকতে যাবে। আর পাশাপাশি গাছ ফাউন্ডেশন থেকে এবার আমি অনেক কাজ করতেছি তো গাড়ির জন্য। এবং আমি একটা আইডিয়া নিচ্ছি যে অনেক পরিবার যারা কোরবানি করতে অক্ষম, যারা কোরবানি করার মতো সামর্থ্য যাদের নাই, এরকম অনেক পরিবার আমি কিংবা আমরা বেড়ে যাচ্ছি আমার ফাউন্ডেশন থেকে, এবং আমরা নিজেরা গরু জবাই করে তাদের মধ্যে মানুষের চারটো অনেকে তো নিজের চরিত্রকে ভাঙতে চায়, আপনি নিজেকে ভেঙে নিজের কোন মানে থাকে না একটা মানুষের চিন্তা এই গল্পগুলোতে কাজ করে এই জাতীয় থাকতো, আপনার সর্বশেষ ইচ্ছা তো কোন 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 জায়গায় নিজেকে ভাঙতে চায়? ভাই আমি যেমন গত রোজারিতে করছিলাম খালিদ, নিজেকে ভাঙার অনেক চেষ্টা করছি আমি। গল্প সেগুলো একটা ব্যতিক্রম চরিত্র। এবার যেমন করলাম কেন সঙ্গতা, এটাও তো অন্যরকম চরিত্র। So, আমি প্রতিনিয়ত বিভিন্ন রকম গল্পে নিজেকে ভাঙতে চাই এবং আমি চাই যে আরো ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে উপস্থাপন করতে। চ্যালেঞ্জটা আমি নিতে প্রস্তুত।